জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে মায়েদেরকে নিয়ে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মাকে কেন্দ্র করে যদি আমরা দেখি মায়েদের বাস্তবে কেমন হওয়া চাই, আজকে আমরা সেই বিষয় নিয়ে এই কারণে কিছু কথা জানবো যেহেতু এটা শ্রাবণ মাস আর মাতৃ সম্মেলন প্রায় অনেক জায়গাতেই এটা হয়ে থাকে, প্রায় প্রত্যেকটা দিনই। পারলে আমাদের এই কথাগুলি জেনে বাকিদেরকেও জানানো দরকার। আর যেহেতু এখন মাতৃ সম্মেলন হচ্ছে, এটা একটা সুযোগও, একটা উদাহরণ মাধ্যমও, যার ভিতর দিয়ে একসাথে অনেকটা মানুষ যেখানে সে জড়ো হচ্ছেন, সমবেত আকারে একটা কিছু হচ্ছে, সেক্ষেত্রে বলে কি হয়, একসাথে অনেকেই জানতে পারেন। এই কারণেই এই সময় এই আলোচনাটি আপলোড করার একটা চেষ্টা করছি, যে কথাগুলি শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মা, তার জীবন যদি আমরা লক্ষ্য করে দেখি, তার জীবনে যেসব ঘটনা ঘটেছে কিংবা তার জীবন যে বিভিন্ন রকম যে ঘটনা আছে, তাতে দেখবেন শ্রী শ্রী ঠাকুর এমন কিছু কিছু জায়গায় শ্রী শ্রী বড় মাকে নিয়ে এমন কিছু কিছু বিশেষ কথা বলেছেন, যেগুলি শুনলে না, যেগুলি জানলে না গায়ে কাঁটা দিয়ে ওঠে। যে বাস্তবে স্ত্রী রূপে তিনি যে কেমন ছিলেন, তাকে আমি বলছি বড় মা। তার মানে সবচাইতে প্রথমে মাতৃত্বের প্রকাশটা যে কতটাই না সেক্ষেত্রে ঘটেছে। তাহলে এবারে এই যে বড় মা আমি যে বলছি, তার মানে তিনি কি যে কেউ হতে পারেন? যে কেউ তিনি না, তাই না? মাতৃত্বের প্রকাশটা সেখানে সেই রকম ভাবে ঘটেছে বলেই না তিনি বড় মা, তাই নয় কি? এই কারণে আমাদের লক্ষ্য রাখা চাই, নারী হিসেবে বা বলতে পারেন মা হিসেবে, স্ত্রী হিসেবে, কিংবা আমি যেখানে যে সম্পর্কে আমি যেমনভাবে আছি, সেখানে কেমনভাবে আমাকে নিজেকে নিজে আমার রিপ্রেজেন্ট করা লাগে, সেক্ষেত্রে আমি কেমনভাবে নিজেকে আমি প্রকাশ করব, সেই সম্বন্ধে, সেই জায়গায় ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মেয়ের মধ্যে, মা মেয়ের মধ্যে, তাই না? তাই এইগুলি দেখবেন ঠাকুরের যদি আমরা বিভিন্ন কথাগুলি যদি শুনি, অনেক কিছু জানা যায়। যেমন একটা কথা নিয়ে আজকে আমরা যেটা শুনবো, তা হলো শ্রী শ্রী বড় মার তার যে বলতে পারেন কার্যকরের যে কৌশল, তিনি কিভাবে যে কাজ করতেন, তিনি সংসার যে কিভাবে চালাতেন। বাস্তবে একদিন শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় একটা প্রসঙ্গে বলছেন যে বড় বউয়ের মতন এক নীরব কর্মী পাওয়া মানে খুবই একটা বলতে পারেন এমন একটা ব্যাপার, যেখানে বড় বউকে অর্থাৎ শ্রী শ্রী বড় মা, বড় বউকে দেখলেই বোঝা যায় তার যে কথাটা কতটুকু কম আর কাজটা যে কতটাই না বেশি। শ্রী ঠাকুর বলছেন যে নীরব কর্মী, এই যে ঠাকুর বললেন, অর্থাৎ শ্রী শ্রী বড় মা এমন ভাবে গুছিয়ে কাজ করতেন। ঠাকুর বলছেন যে বড় বউ যে ঘরে থাকে, সেই ঘরটা এতটাই ছোট, এমনকি রান্নাঘরটাও পর্যন্ত যেমন আর কি, কিংবা বড় মার যতটুকু জায়গা নিয়ে তার
থাকা বা তার কাজ বা তিনি যে জায়গাটুকু তিনি তার জন্য, তার কাজের জন্য যেমনটা ছিল সেই অনুসারে যত জিনিসপত্র, যা যা জিনিস রাখার কথা, কোথায় যে কি কে রেখে দেবে তা খুঁজে পাওয়াই মুশকিল। মানে যে নিজে রাখবে সেই ভুলে যাবে যে ওটা কোথায় গেল। মানে এতটাই ছোট জায়গা, তবে জিনিস এতটাই বেশি। শ্রী ঠাকুর সেখানে বলছেন বড় বউ এমন ভাবেই জিনিসগুলিকে গুছিয়ে রাখতো যে তার নখদর্পণে থাকতো, যখন আমি যে জিনিসটা চাইতাম সে কিভাবে যে হট করে বের করে নিয়ে চলে আসতো, দিয়ে আমার কাছে পাঠিয়ে দিত, তা কল্পনাতেও আনা যায় না, মানে চিন্তাই করা যাবে না। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্য থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। ঠাকুর সেই বিষয় দিয়ে বলছেন এতটাই গোছালো কাজ, সে সেইটুকু জায়গার মধ্যেও সে নিজেকে নিজে সেই জায়গায় সে বানিয়ে নিয়েছে যে আমি কেমন ভাবে এই জায়গাটায় নিজেকে আমি ম্যানেজ করে নিতে পারি। এমনকি ঠাকুর বলছেন শ্রী শ্রী বড় মার অর্থাৎ বড় বউয়ের এই যে আমরা বলি তো এই যে ভ্রু, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কোনো কথা হয়তো বললে, একটা কোনো কাজ হয়তো বললে বা কোনো একটা বিষয় নিয়ে হয়তো বললে যেটা হয়তো নিজের একটু ঠিক তেমন লাগে বা পোষায় না বা যেটা ভালো লাগে না, ঠিক লাগে না, তখন দেখবেন আমরা আমাদের ভ্রুটাকে একটুখানি একটা বলতে পারেন এমন রিয়াকশন দিই, সেক্ষেত্রে বোঝা যায় যে এই বিষয়টায় এটা এনার এতটা মনোমতন হলো না, বা এটা হয়তো ইনি পছন্দ করছেন না, বা এটা ইনি হয়তো করতে চাইছেন না। ঠাকুর বলছেন বড় বউয়ের সেই জিনিসটা আমি আজ পর্যন্তই দেখতে পেলাম না। তার কারণ তাকে যাই বলতাম, তাকে আমি যে কোনো কথাই বলতাম, তার কাছে প্রত্যেকটা জিনিসই যেন খুবই সহজ। এমনকি সে বড়মার ক্ষেত্রে এটা দেখাও গেছে, সে বড়মা যখন কোনো কিছু একটা পেতেন বা কোনো কিছু ঠাকুর হয়তো পাঠিয়েছেন বড়মার কাছে, বড়মা সেটা এমন ভাবে রাখতেন, এমন সযত্নের জায়গায় যেখানে যেটা রাখলে সেটাকে খুঁজলে পাওয়া যায়, এমন ভাবে বড়মা সেগুলোকে জায়গা মতন রেখে দিতেন না। বড়মা যদি কোথাও বসে থাকতেন, ঠাকুর নিজের কথা একদিন বলেছিলেন, বড়মা হয়তো বসে আছেন একটা জায়গায়, বড়মা হয়তো একজন হয়তো সেখানটায় গেছে, সে হয়তো খুঁজেই পাচ্ছে না জায়গা জিনিসটা কোথায় আছে, সেসব বড়মা অথচ সেখানে নেই, তিনি আরেকটা জায়গায় বসে আছেন। বড়মাকে যখন জিজ্ঞাসা করতে হয়তো তিনি যাচ্ছেন যে আগে ওটা কোথায় রাখা আছে, বড়মা সেইখানটায় বসে বলে দিচ্ছেন যে হয়তো কৌটাটা ওই জায়গাটায় আছে, কৌটার উপরে ওইখানটায় উঠলে তার বাম দিকে বা তার ডান দিকে ওইখানটা ওই জিনিসটা আছে। হতবাক, আশ্চর্য হয়ে যেতেন তারা। তারা এসে ঠাকুরের কাছে উল্টারও বলতেন, ঠাকুর বড়মা এমন ভাবে কি মানে গুছিয়ে রাখতে পারেন যে তিনি সেখানে বসেও বলে দেন যে তার এই জায়গাটা ওই জিনিসটাই ছিল, মানে জায়গাটা পর্যন্ত পুরো মনে থেকে গেছে, মানে কোনো একটা জিনিস তার নখদর্পণে যে নেই তা না, প্রত্যেকটা জিনিস তার নিজের হাতের মুঠোয়।
তখন এই সব জিনিসগুলির ভিতর দিয়েই বাস্তবে বোঝা যায় যে মানে আমরা যে বলে থাকি না লক্ষ্মীশ্রী, এটাই হলো বলতে পারেন এই জিনিসগুলো হচ্ছিল লক্ষণ যে কেমন ভাবে বাস্তবে স্ত্রী রূপে তিনি যে লীলা করেছেন। এমনকি স্ত্রীর মধ্যেও মাতৃত্বের প্রকাশ, এ কথা শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন। শ্রী ঠাকুর এমনকি একদিন বলছেন, বড় বউয়ের কাছে যদি কোনো একটা কিছু দিয়ে দিয়েছি তাহলে সেখান থেকে তা আমার ইচ্ছায় উঠিয়ে আনা তা কিন্তু এত সহজ হতো না। ঠাকুর যে তখন বলছেন যে বড় বউয়ের কাছে কোনো জিনিস দিয়ে দেওয়া মানে তা পোস্ট অফিসের বাক্সের মতন, আমি দিয়ে দেবো নিজের ইচ্ছায়, কিন্তু সেখান থেকে তুলতে গেলে সেখানকার পারমিশন চাই, মানে ওই রকম। তার কারণ বড় মা ঠাকুরের কথা একদিন নিজে বলছেন, বড় বউ জানে যে আমার কোনটা হলে ভালো হয় আর কোনটা হলে আমার ঠিক হবে না, সে তা সম্পূর্ণটা জানে। তাই আমার কি হলে ভালো হয় কি না হলে ভালো হয় সে সেই অনুসারে কাজও করে। তাই ঠাকুর একদিন বলছেন, যেমন একবার একটা ঘটনা ঘটেছিল, শৈলমার জন্য ঠাকুর একবার একটা কিছু চেয়েছিলেন বড়মার কাছে, যে এইটা শৈলর জন্য যদি করা হয় বা এইটা যদি একটু দিতে পারো। তখন বড়মা বলেছিলেন শ্রী ঠাকুরকে যে কেন শুধু শুধু অযথা এই জায়গায় এই রকম ভাবে খরচা করবে। এমনকি বড়মা তখন ঠাকুরকে বলছেন যে এই জায়গা থেকে এইরকম ভাবে নিয়ে যদি সে খরচা করে, মানে এর আগে জিনিসটা বাস্তবে তিনি লক্ষ্য করেছেন, যার ফলে তিনি ঠাকুরকে বলছেন, এতে তার উল্টারও শরীরটাই খারাপ হয়, তার উল্টারও পেটটা খারাপ হয়। মানে ঠাকুর একবার একটা কিছু জিনিস সেখান থেকে মানে বড়মার কাছ থেকে চাচ্ছিলেন যে সেটা নিয়ে কিছু একটা কিনতেন, সেখান থেকে কিছু টাকা নিয়ে, কিন্তু সেই কারণে কিন্তু সেইভাবে সেই টাকাটাকে যে খরচ করলে বাস্তবে শৈলমারই যে তার শরীরটা ঠিক থাকছে না, কিন্তু যেহেতু ঠাকুর পরম পিতা, তার আমাদের প্রতি এতটাই দরদ, বড় মায়েরও এতটাই দরদ, সেগুলি কিন্তু বোঝা যায় না। কিন্তু শরীর বা স্বাস্থ্য বা তার সন্তানের কোনটা হলে ভালো হয় কোনটা হলে মন্দ হয়, তা সবচাইতে বেশি যদি কেউ বুঝতে পারে এই দুনিয়ায় তা হচ্ছেন তিনি। এই কারণেই তার লীলা। ইষ্ট আচার্য এমনি, আচার্য পরম্পরা এমনি রেখেছেন তিনি, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।